আকাশের অবস্থাটা দেখুন কি অবস্থা। চলবেন কখন? কিভাবে বৃষ্টিটা হচ্ছে দেখুন শুধু। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে চলে এসেছি মাতলা নদীর পাড়ে। তো দেখতেই পাচ্ছেন মাতলা নদী পুরো একদম শান্ত রয়েছে। আর আমাদের এখানে তো ঝড় হওয়ার কথা, ঝড়টার নাম রেমাল, আপনারা তো সবাই জানেন, আমাদের সুন্দরবনের উপর থেকে যাওয়ার কথা। আর এটা হচ্ছে সুন্দরবনের সেই মাতলা নদী। আর এটা যেদিন ভিডিওটা করা হয়েছে সেদিন ছিল শনিবার, মানে আজকের আমি ভয়েস দিচ্ছি আজকে রবিবার, আর এটা শনিবার দিনের ভিডিও। তো দেখুন আকাশ পুরো একদম মেঘলা হয়ে রয়েছে, অন্ধকার যাকে বলে। আর সকালের ভিডিও এটা। আর দেখতেই পাচ্ছেন সব মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেই সবগুলো একদম নদীর কিনারায় রয়েছে। মানে সব চলে যাবে ঘাটের দিকে, মানে নদীর যে ঘাট রয়েছে সেই ঘাটের দিকে সব চলে যাবে। আর সব যে যার মতো জাল টাল সব গুছিয়ে নিচ্ছে আর কি, সব বাড়ির উদ্দেশ্যে চলে যাবে। কারণ তো জানেন ঝড় হবে এখানে প্রচুর পরিমাণে। আর আজকের আমি ভয়েস দিচ্ছি, আজকে প্রচুর পরিমাণে সকাল থেকে ঝড় শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে। আর সবটাই আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তার আগে ঝড়ের আগের দিনের আমাদের এখানে কীরকম অবস্থা সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আমরা মাতলা নদীর পাড়ে চলে এসেছিলাম, মানে আমি আসিনি, আপনাদের দাদা গিয়েছিল। আর দেখুন সব নৌকাগুলো, মানে ট্রলারগুলো সব যে যার মতো ঘাটে চলে যাচ্ছে মাতলা নদী থেকে। সব যেহেতু প্রচুর পরিমাণে ঝড় হবে, যেহেতু আমাদের সুন্দরবন বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আমাদের সুন্দরবনে, সেহেতু এটা যেহেতু ঝড়খালি, আর সেহেতু একদম আমাদের তো সেইভাবে প্রস্তুতি নিতে হবে, আপনারা তো নিশ্চয়ই জানেন। আর এখন আমি ভয়েস করছি, এখন বাইরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। তা প্রতিটা ট্রলার দেখুন সব চলে যাচ্ছে যে যার গন্তব্যে। নদী এখন পুরো ফাঁকা, কোনো নৌকা বা বোট কিছুই দেখতে পাবেন না। আর আজকে নদীর জল পুরো দেখুন শান্ত, মানে কিছু হওয়ার আগে এরকম হয়তো শান্ত হয়ে যায় সব কিছু। কারণ মাতলা নদীতে এর আগে আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি, মাতলা নদীর একটা আলাদাই আওয়াজ আছে। তো আপনারা দেখুন যে সেই আওয়াজটাই নেই, একদম পুরো শান্ত, মানে যতটুকু হালকা একটা ঢেউ ভাব রয়েছে। তো আপনার দাদাই ভিডিওটা বানিয়েছে, যে ও গিয়েছিল সেখানে মানুষের পরিস্থিতি দেখতে, কীরকম কী অবস্থা দেখতে। তো সেই সময় বানিয়েছে। তো দেখুন সব চলে যাচ্ছে ট্রলারগুলো, আর নদী একদম পুরো ফাঁকা, জল পুরো একদম শান্ত রয়েছে। আর আমাদের এখানে অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আর আমি পুরো একদম ঘরের মধ্যে রয়ে এই ভয়েসটা করছি। প্রচুর পরিমাণে বাইরে ঝোড়ো বাতাস বইছে। জানি না আমাদের সুন্দরবনের উপর কতটা প্রভাব পড়বে, মানে বলছে তো আমাদের সুন্দরবনে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। তো সেই ভাবছি সেই আগের আয়লার মতো, যখন ছোটো ছিলাম সেই সময় যে আয়লা হয়েছিল সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। মানে সেই রকমই একই রকম অবস্থা। আর নদীতে প্রচুর পরিমাণে জল বেড়েছে, মানে শুনতে পাচ্ছি আর কি যে নদীতে প্রচুর জল বেড়েছে। আর আমাদের তো চারিদিকটা নদী দিয়ে ঘেরা, আপনাদেরকে তো দেখিয়েছি যে আমাদের সুন্দরবন দ্বীপটা পুরো চারিদিকটা নদী দিয়ে ঘেরা। তো দেখুন সব যত ট্রলারগুলো রয়েছে সব চলে যাচ্ছে, এই পাশে আরও একটা রয়েছে, সব চলে যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে। আর আপনাদের দেখাচ্ছি প্রকৃতির কি অবস্থা দেখুন, আকাশে পুরো অন্ধকার হয়ে এসছে, পুরো একদম কি বলবো, সকাল বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন সন্ধেবেলা, এরকম অবস্থা, এত মেঘ। তো আকাশের অবস্থাটা দেখুন কি অবস্থা, কীভাবে ঢেউ হচ্ছে দেখুন।
দেখুন কি আর মেঘ ডাকছে। সুন্দরবনের নদীর অবস্থা খুবই খারাপ, জলে ঢেউ আছে দেখুন, হাওয়া বাতাস সবই বন্ধ। দেখুন দুটো বোট এক জায়গা হয়ে গেছে, ট্রলার ঠিক আছে। ভাটার টানে চলে যাচ্ছে দেখুন। আকাশের অবস্থা খুবই খারাপ, মাতলা ডাকছে, মাতলা যেন ঢেকেই যাচ্ছে। তো দেখতেই পেলেন এখন ভাটার সময়, তো ভাটার সময় জলটা কতটা নিচে যাওয়ার থাকার কথা, তো দেখুন এখন জলটা ভাটার সময় কতটা বেড়েছিল। আর চারিদিকে মাইকিং করে প্রচার হয়ে যাচ্ছে আমাদের এখানে, যেহেতু ঝড় বৃষ্টি হবে, তো চারিদিকে প্রচারও চলছে। মানে আমাদের এখানে যেসব আয়লা সেন্টারগুলো রয়েছে সেইগুলো যাতে মানুষ কি আশ্রয় নিতে পারে আর কি, নদীর পাড়ে যেসব মানুষরা রয়েছে। আর আমাদের এখানে নদী বাঁধের অবস্থা কিছু কিছু জায়গায় এরকম কংক্রিটের বাঁধ রয়েছে, আর বেশিরভাগ তো মানে এমনি মাটির বাঁধ আর ফাটল ধরা বাঁধ আপনাদের দেখিয়েছি এর আগে, যে অনেক এরকম খারাপ বাঁধ রয়েছে। তো সেই সব জায়গা খুবই মানে অবস্থা খারাপ। আর এদিকে দেখুন সব খেজুর গাছগুলো সব খেজুর পেকেও গিয়েছে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো এই সময় যেহেতু নদীতে মাছ ধরা বন্ধ থাকে, কারণ এই সময় মাছেরা ডিম পাড়ে বলে মাছ ধরা বন্ধ থাকে, দু একটা মানে টুকিটাকি মাছ ধরা হয় না যে তা না, হয় মানে চলার মতো আর কি, নালে বাজারঘাট তো সবই বন্ধ হয়ে যাবে, তাই না। তো আমি ভয়েস দিতে পারছি না, এখন এত পরিমাণে ঝড় উঠেছে বাইরে, মানে প্রচুর পরিমাণে। সে যাই হোক, আর এখানে দেখুন বৃষ্টি হয়েছিল, পুরো রাস্তা কাদা কাদা হয়ে গিয়েছে। দেখুন কি অবস্থা। এই রাস্তা নতুন হয়েছে নদীর পাড়ে আসার জন্য, খুব ভালো জায়গা, আপনারাও আসতে পারেন এই জায়গাটায়। দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। ও কি মাছ পড়বে কাকা, কি মাছ পড়বে? পড়বে তুলবেন কখন? মিন পাবে না? মানে এই সময় নদীতে মাছ ধরা বন্ধ, ওর জন্য ভেটকির বাচ্চা সেই ডিম পেড়েছে, বাচ্চাই পড়েছে দেখুন। তো এখানে দেখুন যে মিন ধরা হয়, আপনাদের দেখিয়েছি, সেই নেট দিয়ে এমনি করে টেনে মিন ধরা হয়, আবার নেট আটকেও মিন ধরা হয়। আর এখানে দেখুন একদম নদীর কিনারায় এখানে এরকম জাল দিয়ে একজন মিন ধরছে। তো আপনার দাদা জিজ্ঞাসা করলো যে ওটা মিন ধরছে, তো এই সময় মিন পাওয়া যায় না, কারণ এই সময় মাছ তো ডিম পারে। তো এই সময় যেসব মাছরা ডিম পারে, ভেটকি মাছটা, সেগুলো একদম নদীর কিনারায় চলে আসে, সে ডিম পারে। তো সেইগুলো এখানে এরকম ভাবে জাল আটকে ধরছে আর কি। ও বাইরে দেবে না এখানে? ওই যে আপনার দাদা একটু নিচের দিকে নেমে যাচ্ছে, যে দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন লোকটা গলা পর্যন্ত জলে নেমে ওই নেটটা দিয়ে এরকম ভাবে মাছের যে বাচ্চা আর কি, ভেটকি মাছের বাচ্চা, সেই সবগুলোকে ধরছে নদীতে। দেখুন কি অবস্থা। তো মাতলা নদীর পাড় থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময়, সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে শনিবার থেকেই। তো আপনার দাদা দাঁড়িয়ে পড়েছিল, দেখতেই পাচ্ছেন কিভাবে বৃষ্টি হচ্ছে। তো একদম রাস্তার পাশে পুরো জল জমে গিয়েছে। তো শনিবারে এরকমই অবস্থা ছিল আমাদের এখানে। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই ঝড়ের কারণেই। ঝড় আসার আগে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর শনিবার আপনাদের ক্যামেরা ব্যাক করে দেখাবো, আর আমাদের এখানে কতটা কি হবে জানি না, তো আপনাদের সবটাই দেখাবো। দেখুন একদম পুরো সাদা হয়ে রয়েছে, পেছন দিকটা পুরো দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। আর ঘরের মধ্যে পুরো অন্ধকার, কারেন্ট চলে গিয়েছে। আর
সেই হারে বৃষ্টি হচ্ছে। আপনাদের ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি। আমাদের সুন্দরবনের আবহাওয়া খুবই খারাপ। আমি আছি এখন আমার বাপের বাড়ি গদখালিতে। তো দেখুন, আজকের শনিবার এখন বাজে দুপুর 12:30। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, পুরো অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝোড়ো হাওয়া বইছে সাথে। আপনারা দেখলে বুঝতে পারবেন উপরে পুরো সাদা হয়ে রয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম ঝড়ও শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জোরে একদম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। দেখুন কি জোরে বৃষ্টিটা হচ্ছে, শুধু দেখুন, একদম ঝমঝম করে বৃষ্টি নেমেছে আর সাথে হাওয়া বইছে হালকা। তবে বৃষ্টির দাপটটা বেশি, মানে আমাদের এখানে ঝড়ের প্রভাব শুরু হয়ে গিয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখুন কিভাবে বৃষ্টিটা হচ্ছে, শুধু দেখুন, দেখেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন এই যে আপনাদের বলছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে। এবার এখানে ঝড়টা কতটা কি হবে বলতে পারছি না, তো হলে তো নিশ্চয়ই আপনাদের দেখাবো কিরকম কি হয়েছে আমাদের এখানে। তো আজ শনিবার সকাল থেকে আমাদের এখানে ওয়েদার খুবই খারাপ। পুরো সকালবেলা একদম অন্ধকার হয়েছিল আর 10:30টার দিকে একটু বৃষ্টি হয়েছে। আবার এই এখন মানে ভালোই দাঁড়িয়ে বৃষ্টিটা হচ্ছে। তো সবটাই আপনাদের দেখাতে থাকবো আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে, তো দেখতে থাকুন। কিভাবে বৃষ্টিটা হচ্ছে দেখুন শুধু।